স্টপ বিং লো মেনটেন্যান্স ওম্যান। লো মেনটেন্যান্স মানে স্কিন ইগনোর করা না, স্পেশালি যদি অ্যাকনি প্রোন অয়েলি স্কিন হয়। আমি বেশি কিছু করি না, কিন্তু একটা সিম্পল রুটিন ফলো করি। প্রচুর জল খাই স্কিনকে ভিতর থেকে হেলদি রাখতে, হ্যান্ড ওয়াশ করে প্রপারলি, তারপরেই ফেস ওয়াশ করার চেষ্টা করি। আমি আমার স্কিন যখনই ফিল করি যে অতিরিক্ত অয়েলি লাগছে, তখনই আমি এই এথিগ্লো ফেস ওয়াশ ইউজ করি। দিনে 2 বার ফেস ওয়াশ করি অয়েল আর ডার্ট ক্লিন করতে। ক্যামেরার সামনে তাই লিপস্টিক পরবো না এরকমটা হয় নাকি? আই অবসেসড উইথ লিপস্টিক। আমি কোনো মেকআপ করি বা না করি, যেমন এখনও কোনো মেকআপ করিনি কিন্তু লিপস্টিক পরে বসে আছি। হবে আমি জানি না, এই লিপস্টিক আমাকে কোনোদিনও ছাড়তে পারবে না, আর আমিও লিপস্টিককে কখনো ছাড়তে পারবো না। লো মেনটেনেন্স নট ইকুয়াল টু নো মেনটেনেন্স, রাইট? তারপর একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করি যাতে স্কিন ব্যালেন্সড থাকে। লো মেনটেনেন্স দেখাতে গিয়ে এই যে নাইস গার্ল অ্যাটিটিউডের চক্করে সবার কাছে নিজেকে ব্যাকগ্রাউন্ড নয়েজ হিসেবে প্রেজেন্ট করো না প্লিজ। না, আমার কিছু চাই না, ঠিক আছে, আমার কোনো অসুবিধে হচ্ছে না। স্টপ। 1, 2, 3 ডিকনস্ট্রাক্টেড জেল সানস্ক্রিন SPF 50 PA++++ আমাকে কখনোই আপসেট করেনি। ওই জন্য আমি 2 বছর ধরে সানস্ক্রিন ইউজ করছি, এবং আমার যে লেভেলের অ্যাকনি প্রোন স্কিন, অয়েলি স্কিন এবং নো হোয়াইট কাস্টের যে ডিম্যান্ড, সেটাও ডিকনস্ট্রাক্ট আমাকে ফুলফিল করেছে। আর বাইরে বেরোলে তো অবশ্যই এই সানস্ক্রিনটা ইউজ করি যাতে অ্যাকনি মার্কস ডার্ক না হয়। ব্যাস, এটাই আমার লো মেনটেনেন্স বাট স্মার্ট মেনটেনেন্স রুটিন। লো মেনটেনেন্সের কথাটা আমি কিন্তু তোমার অ্যাপিয়ারেন্সের ক্ষেত্রে বলছি না, আমি বলছি এই যে সাজগোজ করাটাও তোমার কাছে বাড়াবাড়ি, বা ঠিক আছে অসুবিধা নেই, এই অ্যাটিটিউডটাই কিন্তু তোমাকে বোঝায় যে তোমার অ্যাকচুয়ালি কোনো স্ট্যান্ডার্ড নেই ম্যাম। তাই হ্যালো ম্যাম, প্লিজ আপনি এটা মাথায় রাখবেন যে যেটা আপনি ডিজার্ভ করেন সেটা আপনার পাওয়া উচিত। তাই প্লিজ আপনার অসুবিধে হলে আপনি বলবেন যে হ্যাঁ আপনার অসুবিধে হচ্ছে, ব্যাস।